চলো আমি আজকে ছানার বড়া তৈরি করছি। তো দেখো তোমরা কেমন করে আমি ছানার বড়া তৈরি করছি। ছানাটাকে নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ আটা। আটা রুলি ময়দা দিলেও চলবে তোমাদের। তো দিলাম, তার মধ্যে দিলাম সামান্য পরিমাণে হলুদ আর অল্প লবণ। দেওয়ার পরে সেটাকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিতে হবে, তবেই বড়াটা সুন্দর হবে। মাখিয়ে নিলাম। এরপরে আমি যেটা করব তা হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে দেব। দেখো আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তোমরা এখানে চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারো, আবার সাদা তেলও ব্যবহার করতে পারো। আমি এখানে সরষের তেল ব্যবহার করে নিয়েছি। তো দেখো এরপরে সেই মাখানো ছানাটিকে এবার বড়া ভেজে নেব। দেখো অল্প অল্প করে হাতে করে নিয়ে সেটা বড়া ভেজে নেব। তেলটা গরম হচ্ছে, এবার আমি দেখে নিলাম তেলটা গরম হয়েছে কিনা। তো দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলো ছাড়বো। দেখো এইভাবে তোমরা ছোটো ছোটো করে বড়াগুলো ছাড়বে। বড়াগুলো ছেড়ে নেবে, দিয়ে সম্পূর্ণটা আমি দিয়ে দিলাম। এরপরে পুরোটাই ভালো করে ভেজে নিতে হবে। এক পাশে ব্রাউন কালার হয়ে আসলে তারপরে অন্য পাশটায় উল্টে দেব। দেখো একদিকে হচ্ছে, তো তারপরে আমি এবার বড়াগুলোকে উল্টে দিলাম। তোমরাও ব্রাউন কালার হলে বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নেবে। ভালো করে ভেজে নেওয়ার পর ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবে। ঠিক আছে, তাহলে দেখবে বড়াগুলো দেখো কত সুন্দর আস্তে আস্তে ফুলে উঠছে। এরকম তোমাদেরও হবে। এটাকে চাইলে তোমরা ভাজাও খেতে পারো, আবার আমি এটা আজকে ঝোল তৈরি করেছি, ছানার বড়া করে ঝোল করেছি আলু কেটে দিয়ে। তো তোমরা তাও করে খেতে পারো, দারুণ লাগে খেতে। চলো দেখলে কীভাবে বানিয়ে নেবে, একবার খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে। বাই বাই, টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।